বিধানসভা আপনি প্রার্থী হলেন, কীরকম লাগছে? ভালো লাগছে। দিদিকে ধন্যবাদ, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। জেলা শীর্ষ নেতৃত্বকেও আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি যে মাথাভাঙা বিধানসভা একটা বিজেপির শক্ত ঘাঁটি, এখান থেকে আপনার কতটা লড়াই কি মনে করছেন? তো ঘাঁটি আমরা মনে করছি না। গত লোকসভা নির্বাচন 17,500 ভোট আমরা কামব্যাক করাতে পেরেছি। মানুষ চাইছে তৃণমূল জিতুক, আর বিজেপি জুমলাবাজি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কোনো উন্নয়নই করেনি। 5 বছর মাথাভাঙায় সুশীলদা কী করেছে বলতে পারবেন? মিডিয়ার সামনে বলতে পারবেন? জনগণের সামনে বলতে পারবেন? কোনোদিনও বলতে পারবেন না। কিন্তু আমরা কাজ করেছি, তাই মানুষ জগদীশচন্দ্র বর্মা বসুকে লোকসভায় প্রচুর ভোট দিয়েছেন। এবারও তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, আমরা জিতব, আমরা প্রত্যাশী। দাদা, এখন অবধি বিজেপির অনেক প্রার্থী ঘোষণা হয়নি, সেই দিকে কতটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন? বিজেপির সংগঠন তো এমনিতেই দুর্বল, বুথে বুথে কোনো বুথ কমিটি নেই, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ধর্ম বিক্রি করে তারা ভোট চায় মানুষের কাছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, হিন্দু মুসলমান করে বিভাজন করে, রাজবংশী নমশূদ্র সংখ্যালঘু কায়স্থ এরকম বিভাজন করে তারা ভোট চায়। মানুষ বুঝে গেছে যে এই হতাবাজি, মিথ্যেচার, বিজেপির এই জুমলাবাজি মানুষ আর পছন্দ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ পছন্দ করছেন, প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করছেন মানুষ, এবং তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছেন। দাদা, আপনি জেতার পরে আপনার প্রথম কাজ কি লক্ষ্য থাকছে? জনগণ যা চাইবে, যা কিসের উপরে প্রয়োজন জোর দেবেন? সেটাই আমরা করব। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, এলাকার মানোন্নয়ন, অর্থাৎ সামগ্রিক উন্নয়নই আমরা করব।